আমাকে আমার অনেক স্টুডেন্টরা বলে যে, "স্যার আমার কাছে মাইক্রোবস নেই, আমার কাছে কোনো ওয়ার্ম নেই। তো আমি কিভাবে ঘরে ফার্টিলাইজার বানাবো বা কম্পোস্ট বানাবো?" তো সেই ক্ষেত্রে আমি কিছু বেসিক প্রসেস বলে দিচ্ছি। যেটা হচ্ছে সাধারণত আমাদের দরকার পড়ে না এগুলো। মানে আপনার যে মাইক্রোবস বা আপনার যে মাটি আছে গার্ডেনে তার মধ্যেই সাধারণত থাকে। তো ১ম যে প্রসেস সেটা হচ্ছে আমি অলরেডি করে রেখেছি ওটা। তো আমি একবার চার্নিং করে নেব পুরোনোগুলো। যেগুলো আছে আপনি নতুন ক্ষেত্রে চার্নিং করার দরকার পড়বে না, পুরোনো ক্ষেত্রে একবার চার্নিং করে নিতে হবে সেটাকে। একবার চার্নিং মানে ভিতরের যে ফার্টিলাইজার এইগুলো আছে সেগুলোকে ওপরের দিকে আপনারা বের করে নেবেন। এটা প্রতিবার যখন দেবেন আপনি তখন এটা আপনাকে ফলো করতে হবে প্রসেসটাকে। তা আমি চার্নিংটাকে করে নিলাম। দেখুন অলরেডি এই কম্পোস্টিংয়ের ব্যাপারটা স্টার্ট হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো কম্পোস্টার বা কোনো মানে কম্পোনেন্ট ইউজ করিনি। এটা একটা মানে একজন মানে অনেকজন বলেন যে একটা প্রবলেম আছে, আমি যদি বাইরের মাইক্রোবস নিয়ে আসি, দেখুন এখানে আমি চার্নিং করছি, আমি যদি বাইরের মাইক্রোবস নিয়ে আসি তাহলে ফরেন মাইক্রোবসদেরকে এখানকার যে মাইক্রোবসটা আছে, এই মাটির যে মাইক্রোবস আছে তারা কিন্তু অ্যাট্যাক করতে পারে। এই যে আরেকটা প্রবলেম আমাকে সবাই বলে সেটা হচ্ছে যে স্যার যদি আমি খালি করি তাহলে গন্ধ হয়। তাহলে সেই ক্ষেত্রে মাটি ব্যবহারের যদি করেন, আপনার গার্ডেন সয়েল ইউজ করেন, তাহলে গন্ধ হবে না। এই যে চার্নিং করছে এখনই মাত্র গন্ধ বেরাবে, এরপরে কিন্তু সাধারণত এই গন্ধটা বেরাবে না। তাহলে আমি একটু চার্নিং করে নিলাম প্রথমে। এবারে আমাদের পুজোর ফুল যে মেইন প্রবলেম, মানে বলে হ্যাঁ এখানে ফেলতে হবে, সেখানে ফেলতে হবে, ওই এর পুকুরে ফেলতে হবে, ওর নদীতে নালাতে ফেলতে হবে, দরকার নেই, আপনি ঘরেই ওটাকে দিয়ে ফার্টিলাইজার বানাতে পারেন। আমি এটাকে চার্নিং করে নিলাম। এবারে হচ্ছে আমি এবার ফুলটাকে নিয়ে করবো। দেখুন এই ফুলটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে এর মধ্যে যেটা করতে হবে, একটু কার্বন কন্টেন্ট বানানোর জন্য আপনাকে দিতে হবে হচ্ছে কাগজ, কার্ডবোর্ড বা আপনার পাতা। ধরুন বিভিন্ন ধরনের যে শুকনো পাতা এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। তা আমি আমাদের এখানে যেহেতু ইউনিট আছে জিরো ওয়েস্টে, তো আমাদের এখানে প্রচুর কার্ডবোর্ড আর এই ধরনের জিনিস আছে। আমি তাহলে কার্ডবোর্ড জাতীয় কিছু দেবো ওখান থেকে। এই একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে কাগজগুলো, এগুলো না এর যে গন্ধগুলো আর যে ওয়াটার কন্টেন্টগুলো এগুলোকে অ্যাবজর্ব করে নেয়, সেইটারও একটা কাজ হয় এর মধ্যে। প্লাস এর মধ্যে কার্বন কন্টেন্টও বাড়িয়ে দেয় এরা। ছোট ছোট স্ট্রেট করে নেবেন আপনারা। এগুলো দিলেই আপনার কন্টেন্টটা করে রাখবে, হালকা করে রাখবে, বেশি ভারী করবে না জিনিসটাকে। তাই জন্য আমরা এই জিনিসগুলো থেকে আপনি ফুল মানে শুকনো পাতা বাতাও ব্যবহার করতে পারেন। আপনার যদি গার্ডেনের কোনো শুকনো পাতা থাকে সেগুলোকে ব্যবহার করতে পারেন, বা নিউজ পেপারও ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে। আমি একটু দিয়ে দিলাম। এবারে আমি আমার গার্ডেন সয়েলকে আলাদা করে তুলে রেখেছি, আমি সেখান থেকে এটাকে ব্যবহার করবো। আপনি মানে এটাকেও করে দিতে পারেন, যেহেতু মানে ফ্ল্যাগ আপনি এখানে সেখানে ফেলতে পারবেন না, সেইগুলোকেও আপনি দিতে পারেন। অনেক ফ্ল্যাগের মধ্যে সিড আছে, সেইগুলোকে দেখুন এখন আজকাল সিড আসতে লেগেছে। ওকে, নেক্সট হচ্ছে আমি আবার এইদিকে সেম প্রসেস ফলো করছি। দেখুন এগুলো পুজোর ফুল সব এগুলোকে দিয়ে দিলাম। আমি অলরেডি চার্নিং করে রেখেছি, এখানে কিছু ভেজিটেবলও দিয়ে দিলাম। আমি দেখে নেবেন প্লাস্টিক আছে কিনা, প্লাস্টিক কিন্তু দেওয়া যাবে না। যে জমানো ছিল 2-3 দিনে সেটা দিয়ে দিলাম। আবার সেম প্রসেস, নিউজ পেপার্স, একটু শক্ত কাগজ, শিখতে প্রবলেম হচ্ছে। নিউজ পেপার হলে এই জিনিসটা সুবিধা হয়, বাট আপনি কার্ডবোর্ডও ইউজ করতে পারেন। কার্ডবোর্ড না খুব
সুন্দর জল অ্যাবজর্ব করে। একটু দেখে নেবেন কোনো প্লাস্টিক জাতীয় কিছু না পড়ে যায়, দেখুন প্লাস্টিক এসে গেছে। সাধারণত ঘরে যখন কেউ মানে করে প্লাস এই বক্সের মধ্যে প্লাস্টিক থাকে, সেইগুলোকে একটু চেক করে নেবেন। কারণ কি হয় না, মানে প্লাস্টিক কন্টামিনেট হয়ে গেলে আপনার যখন এই ফার্টিলাইজারকে ইউজ করবেন আপনি গাছে, তখন আবার সেটা গিয়ে ওখানে প্রবলেম ক্রিয়েট করবে। মূলত যেই মানে যে কোনো বায়োমাইনিং এলাকাতে যে প্রবলেমগুলো দেখা দেয়, যে তার মধ্যে ছোট্ট ছোট্ট ওই যে ফার্টিলাইজারগুলো ওখানে যেগুলো প্রোডাকশন হয়, স্পেশালি মানে আপনার যে আমাদের নোয়াপাড়ার ডাম্পিং ইয়ার্ডস বা আপনার যে কেএমসি বায়োমাইনিং ওইসব অঞ্চলে যে ফার্টিলাইজারগুলো বানানো, ওখানে এইসব বিশেষ প্রবলেম আছে, যে প্লাস্টিক কন্টামিনেশন হয় প্রচুর পরিমাণে। এটাকে রেখে দিয়ে এটাকে আমরা নেক্সট ডে ব্যবহার করি। ওকে, তো আমি এবারে উপরে মাটি দেব। আপনি ইউজ করবেন গার্ডেনের সয়েল, বিকজ আপনার বা যে ওই সয়েলটা যেটা আপনি গাছে দেন, কারণ না হলে কি হবে, ফরেন ব্যাকটেরিয়া চলে আসবে, ওটা গ্রো করে যাবে আর সেটাকে প্রবলেম ক্রিয়েট করবে। এখন তো প্রবলেমটা হচ্ছে অন্য কম্পোস্টার ইউজ করার প্রবলেম হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াগুলো গাছকে খাওয়া শুরু করবে, যেহেতু ওদেরকে বানানোই হয় তাড়াতাড়ি মানে কোনো জিনিসের কম্পোস্টিং করার জন্য। তো অনেক সময় কি হয়, যখন গাছের গোড়ায় দেওয়া হয় সেই ফার্টিলাইজার গুলো, ওইগুলোকে কম্পোজ করে দেবে। তো আমরা এই কম্পোস্টিং এর প্রসেস কমপ্লিট করলাম। আপনারা যদি কিছু জানতে হয় আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।